আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের জুড়ি আচার। কোনো প্রকার তেল ভিনিগার ছাড়াই আমি এই আচার করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আচারগুলা কীভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দিবেন। তো এখানে আমি অনেকগুলা আম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন আমের গায়ের পানিগুলো মুছে নিয়েছি। একটা সুতির ওড়না দিয়ে আমি আমের গায়ের পানিগুলো মুছে নিলাম। এখানে প্রায় 3 কেজির মতো আম হবে, 3 থেকে 2.5 কেজি আম হবে। এখন আমি একটা ফিলারের সাহায্যে আমগুলার খোসা ছাড়িয়ে নিব। এবার ভেবেছিলাম কোনো আমের আচারই করব না, কারণ ছেলে অসুস্থ ছিল, সেজন্য আমি ভাবছিলাম আমের আচারগুলো করব না। পরে আবার ভেবে দেখলাম যে না, অন্তত একটা হলেও আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার দরকার। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, দেখেন আমগুলা মাঝখানে একটু হলুদ হয়ে গেছে। তো ঝটফট যে আচারটা করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আমগুলো আমার সবগুলা ছিলা হয়ে গেছে, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলা পিস পিস করে নিব। আমি বেশি চিকন করব না, একটু মোটা মোটা রাখবো। তো আমি সবগুলা আম এখন একইভাবে কেটে নিব। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এখানে প্রায় 2 কেজির থেকেও কম হবে আমের খোসা, তারপরে হচ্ছে বিচিটা ফেলে দেওয়ার পরে এতগুলো আম হয়েছে। তো এখানে 2 কেজির কম হবে আমের ওজন। তো আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজির বেশি হবে চিনি, কারণ আমি বেশি মিষ্টি করব না। আমার আচারটা হবে টক ঝাল মিষ্টি। তো এখন আমি হাত দিয়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি এগুলা ঢাকা দিয়ে রেখে দিব। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এখানে আমি আচারের জন্য কিছু মশলা এখন ভেজে নিব, ভেজে গুঁড়া করে নিব। দিয়ে দিলাম পাঁচফোড়ন 1 টেবিল চামচ, মিষ্টি জিরা বা মৌরি যেটাই বলা যায় দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম হবে। দিয়ে দিলাম ধনিয়া 1 টেবিল চামচ। সবগুলা দেয়া হয়ে গেলে এখন আমি মিডিয়াম আছে সবগুলা মশলা একটু ভেজে নিব বা টেলে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তো মশলাগুলা পুড়ে যাবে। মশলাগুলা টালা হয়ে গেছে, এখন আমি এগুলা গুঁড়ো করে নিব। সেজন্য একটা গ্রাইন্ডার জাগের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি মশলাগুলো গুঁড়ো করে নিব। এদিকে ঢাকনা খুলে দেখলাম আমগুলার কি অবস্থা, দেখেন পানি ছেড়ে দিয়েছে চিনি গুলে। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আচারটা করার জন্য। আমগুলা ঢেলে দিলাম এখন পাতিলে। এই আচারটা আপনারা করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। দিয়ে দিলাম টালা জিরে গুঁড়ো, আমি 1.5 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চা চামচ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলা দেয়া হয়ে গেলে এখন আমি মিক্স করে নেব নেড়ে চেড়ে। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে আমি বলক আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। এই তো বলক এসে গেছে। এই আচারটা করতে কিন্তু খুবই কম সময় লাগে, রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না, ঝটপট আচারটা করে নেওয়া যায়। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, 1 বছর ঘরে রেখে এই আচারটা আপনারা খেতে পারবেন। এই তো পানিগুলো শুকিয়ে আসছে। তো এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি তেলে ওইগুলা দিয়ে দিব। এগুলা প্রায় আমি 3 চা চামচ দিব, সবটুকু লাগবে না। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি জালের জন্য আরও কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমার আচারগুলো ফ্রাই হয়ে আসছে, আমি আরেকটু শুকিয়ে নিব। আমার বাচ্চারা তো এই আচারটা খুবই পছন্দ করতেছে, ওদের কাছে খুবই ভালো লাগে। আচারটা করার 2 দিনের মধ্যে কিন্তু ওরা অর্ধেক আচার খেয়ে ফেলেছে, ওদের কাছে এত ভালো লাগে।
আপনারা চাইলে খিচুড়ির সাথেও এই আচারটা দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তো আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি দেখে কারা কারা এই আচারটা করেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যারা ব্যস্ততার কারণে আচার করতে পারেন না, ঝটপট কিন্তু এই আচারটা করে নিতে পারবেন। কোনো রকম তেল ভিনিগার ছাড়া এই আচারটা করা যায়। দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। তো এখানে আমি 2টা জার নিয়েছি, দেখা যাক এই 2টা জার পুরাতে পারি কিনা। পরের দিন সকালে আমি আচারগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জারে ঢুকিয়ে নিচ্ছি। আসলে সময়ের কারণে, ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো আচারের রেসিপি আমি শেয়ার করতে পারিনি, তাই তো ঝটপট এই আচারটা করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আচারগুলা জারে ঢুকানো হয়ে গেছে। তো শুধু একটা জারে পুরলো আর একটা খালি রয়ে গেল। এই যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।